জানাচ্ছি উকিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে। আপনারা জানেন বেলা 12:30টার দিকে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে উকিয়ার লম্বাশিয়ার সি ব্লকে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি দেখানোর চেষ্টা করছি আমরা। এখনো আগুনের যে কুণ্ডলী সেটি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এখনো পর্যন্ত ক্যাম্পের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। হাজার হাজার রোহিঙ্গা যে এখানে জড়ো হয়েছে বিভিন্ন ক্যাম্প থেকে এসে, ফলে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন, ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যাগ পোহাতে হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে উকিয়ার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছেন, সেনাবাহিনী কাজ করছে এবং উকিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও এসেছেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারাও এসেছেন। আপনারা লক্ষ্য করছেন উকিয়ার লম্বাশিয়ার সি ব্লকের এই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। এটি যেই এখানে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে, সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা তারা কাজ করছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এসেছেন, ক্যাম্প প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এসেছেন, ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারাও ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিট নিয়ে জোর তৎপরতা চালাচ্ছে। যদিও আমরা ইন্টারনেট সংযোগের কারণে সরাসরি ঘটনাস্থল দেখাতে পারছি না, আশেপাশের যেই পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা রোহিঙ্গাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানাচ্ছেন যে বেলা 12:30টার দিকে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের পাশ থেকে একটি জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এর পরপরই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেটির খবর পায় এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা যে কয়টি ঘর পড়েছে সেটি আমরা জিজ্ঞেস করেছিলাম রোহিঙ্গাদের সাথে। তারা বলছেন যে অনেকগুলো ঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে এবং বেশ কয়েকটি এনজিও সংস্থার যে অফিস, ক্যাম্প অফিস, সেটিও পুড়ে ছাই হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা একটু রোহিঙ্গাদের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব, একটু কিভাবে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি জানার চেষ্টা করব এবং হাজার হাজার যে রোহিঙ্গা এখানে জড়ো হয়েছে সেসব রোহিঙ্গাদের কারণে যারা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন তারাও বেশ ব্যাগ পোহাচ্ছেন আমরা লক্ষ্য করছি। আমরা একটু কথা বলি, জানার চেষ্টা করব কিভাবে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা লক্ষ্য করছেন যে হাজার হাজার রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্প থেকে এসে এখানে জড়ো হয়েছে। আগুন কিভাবে জ্বলে এখন অনেক কি দিকন আর পশিনা বাড়ি আরে হদিন ঘর জ্বলে এখন এখনো বেশি জ্বলে বললো কেন হদিন বাড়ি 1টা বাজে পর্যন্ত জ্বলে দাজ নেবেন না হারে। হ্যাঁ বললো কি না জানি মানে আধার রইব ঘর পর্যন্ত আজও পর্যন্ত মোটামুটি জ্বলে। ফায়ার সার্ভিস আজ হনো নেবেন না হারুন। কথা বলছিলাম রোহিঙ্গাদের সাথে, তারা বলছেন যে ফায়ার সার্ভিসের যেসব কর্মকর্তা রয়েছেন তারা কাজ করছেন এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এখানে এসেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও এসেছেন এবং ক্যাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা রয়েছেন তারাও এসেছেন, তারাও কাজ করছেন। তবে হাজার হাজার রোহিঙ্গাদের যেই উৎসুক জনতা সেটির কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করতে ব্যাগ পোহাচ্ছেন এবং এখনো পর্যন্ত আগুন চলছে, নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বেশ কয়েকটি ইউনিট এবং এনজিও সংস্থার যারা লোকজন রয়েছেন তারাও কাজ করছেন। ক্যাম্প প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা এবং এই বিভিন্ন ক্যাম্পে পালনের বিভিন্ন ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 2020 সালের পর থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সব অগ্নিকাণ্ডের ঘটনায় বেশি বেশি যেই সব এলাকায় ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বালুকালী, কুতুপালং এবং থাইংকালির বেশ কয়েকটি ক্যাম্পে কিন্তু এসব অগ্নিকাণ্ডে মানুষজন মারা গেছেন এবং রোহিঙ্গাদের যেসব ঘর বাড়ি সেগুলোও পুড়ে একেবারে ছাই হয়ে গেছে।